সন্দীপ মিত্র আগে যেহেতু ও করেছিল, তো ওর রিলসটা আমি করেছি বলে তোমরা হয়তো বলছো হ্যাঁ সন্দীপ করেছিল। সন্দীপ খুব ভালো লাগছিল কিন্তু গানটা, একদম হ্যান্ডসাম লাগছিল। তো আমিও করলাম, এরকম কিছু নয় যে সন্দীপ করেছে বলে আমি করতে পারবো না বা এরকম কিছু নয়। তো তাছাড়া আমি করেছি। আর তোমরা মানে নানা মুখে নানা কথা বলছো, আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, এখনো বলছি, বারবার বলছি, যেটা ভালো বন্ধু সেটা বন্ধুর মধ্যেই দেখো, প্লিজ বন্ধুর মধ্যে দেখো। এর থেকে বেশি বলার তো কোনো দরকার নেই, কারণ মানে যেটা নয় সেটা বলে বলে তো মনের মধ্যে ফিলিংস জাগানো। তো ওরকম নয়। হ্যাঁ, সন্দীপ এমন একটা ছেলে, সন্দীপ সত্যি আমার কাজের দিক থেকে সন্দীপ আমাকে অনেক হেল্প করেছে। কারণ আমি এই ইউটিউবের ব্যাপারে, আমি এই ভিডিও এডিট করা বলো কিছু বলো, সত্যি আমি জানতাম না যে আমাকে এই কাজের ব্যাপারটা নিয়ে ও আমাকে অনেক হেল্প করেছে। যার জন্য যে যেটা বলে থাকবে সেটা বলতে হবে, তার তো সেটা বানতা হয় না। তো আমি তো বলেছি, আমি ভাই ভয় ডর পাই না, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি। তো যখন কোনো কিছু আমি ভুল করিনি আমি ভয় কেন পাবো? আর এরকম কোনো ব্যাপার নয় যে কেউ কারোর নাম নেওয়া কোনো ক্রাইম। আমি কোনো ক্রাইম করিনি যে আমি ভয় পাবো কারোর নাম নিতে। একশোবার সন্দীপ মিত্র, সন্দীপ মিত্র আমার ভালো বন্ধু, আগামী দিনও আমার ভালো বন্ধু থাকবো, এইটুকুটাই। আর আমি কারোর নাম নিতে বা কিছু বলতে আমি ভয় পাই না, কারণ আমি এটা মনে করি যদি আমি ভুল করি তাহলে তো আমি ভয় পাবো। যদি শোনার চেষ্টা করছি, শুনলাম না? তোমরাও মনে হয় শুনলে। হ্যাঁ, অবশ্যই আমার সাথে সবাই সহমত হবে। পুরো মানে বাচ্চার বাবার অর্থাৎ দেবদাস প্রেমিকের নাম নিয়ে বলছে, নাম উইথ সারনেম নিয়ে বলছে। সে নাকি এই ঝিউকে প্রচুর সাহায্য করেছিল। হ্যাঁ, এখন সে যা রিলস করবে তার মতো করে ও রিলস করবে। হুম, খুব ভালো বন্ধু। ভালো বন্ধু মানে কি? এই স্পেশাল ফ্রেন্ড না? হ্যাঁ, কি সুন্দর করে এই দেবদাস প্রেমিকের নাম নিয়ে নিয়ে, বাচ্চার বাবার নাম নিয়ে নিয়ে কেমন করে চ্যানেলটাকে যোগার নাম করে করে 1K না 1.01K বানিয়ে নিল সাবস্ক্রাইবার করে। অনেক হেল্প করেছে দেবদাস প্রেমিক বাচ্চার বাবা এইখানে আসার জন্য। সে কাউকে ভয় ডর পায় না, মোটেই সে নরম মনের মানুষ না, মোটেই সে ভয় পায় না। সে ভয় মানে সে ভগবানকে বিশ্বাস করে। আর খাটুরাম শ্যাম বাবাজি, আমিও তাকে খুব পছন্দ করি, খাটু শ্যাম বাবার, হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তার কথা বলল, তাকে খুব মানে। কি সুন্দর করে করে একজনের নাম নিয়ে নিয়ে পুরো মানে পুরোপুরি ভালো করে বুঝিয়ে দিচ্ছে তার সাথে এই ঝিউয়ের কি সম্পর্ক, তাই না বন্ধুরা? তোমরা শুনতে পেলে একদম। ওকে, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, আমরা প্রথম থেকেই, বিশেষ করে আমি এই ওয়াইটিতে পদার্পণ করার পর থেকেই আমি এই যে এখন তো আর নাম নিয়ে বলা যাবে না, আগে আমি ফন্দীপ টন্দীপ বলতাম, কিন্তু সেই নামটা এখন থেকে ভালো লাগছে না। আমি এখন থেকে নাম দিলাম দেবদাস প্রেমিক অর্থাৎ বাচ্চার বাবা, এইভাবেই বলাটা ভালো। এই বাচ্চার বাবাকে আহ, মানে দেখছিলাম এর আগেই, আমি কন্ট্রোভার্সি লাইনে আসার আগে থেকেই আমি এদের অশান্তি বা অমুক তমুক আমি দেখেছি। ওই মাল রিকভারি করার সময় এর শ্বশুর এইভাবে কলসি তুলে উঠিয়েছিল, বা গ্রামবাসীরা প্রচণ্ড পরিমাণে বিরোধিতা করেছিল, কি কি হয়েছিল সবই আমি দেখেছি। হ্যাঁ, তখন আমি চ্যানেলে কিছু বলিনি, আমার চ্যানেলে সেইভাবে কন্ট্রোভার্সি করিনি।
তারপরে যখন কন্ট্রোভার্সি শুরু করলাম তখন আমি যা যা দেখলাম তার উপরে এইগুলোকে বলা শুরু করলাম, এবং আমার কাছে অনেক অনেক এভিডেন্সও আসলো, অনেক অনেক এই সম্পর্কিত এভিডেন্স, যে সম্পর্কিত এভিডেন্স দেখে আমি পরিষ্কারভাবে বুঝলাম এই দেবদাস প্রেমিক সত্যি তখন কোনো রকমের সেই রকমের অন্যায় করেনি। যে অন্যায় করেছে সে নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে সে মানে তার যে এখন যে বর্তমান যাকে সে ধরেছে, যাকে সে প্রেমিক মনে করছে, যার হাতটা ধরেছে তার হাতটা সে শক্তভাবে ধরবে। তার কাছে তার অতীতের যে সংসারের কোনো রকমের ইম্পর্ট্যান্স নেই, এবং সে বলেই দিয়েছে তার মুখ বেচে, হ্যাঁ, তার সমস্ত কিছু বেচে তার স্বামী নাকি বাড়িটা করেছে, এবং এখনো পর্যন্ত চাইছে তার মুখ বেচে সমস্ত কিছু বেচে টাইলস বসানোর জন্য, ঘরে মার্বেলস টাইলস বসানোর জন্য। তার জন্যই এই মানে বিপরীত যারা রয়েছে, অর্থাৎ বাচ্চার মাকে নিয়ে যারা কন্টেন্ট করে, তারা এই দেবদাস প্রেমিককে নাম দিয়েছে কি, নাম দিয়েছে বেচু। আমি আবার ওইসব বেচু মেচু বলবো না, কারণ কেন বলবো বেচু, আমার ভালো লাগে না এইসব নাম ধরে ডাকতে। আমি আজকে থেকে নামও নেব না, আমি আজকে থেকে ওইভাবে বলবোও না, কিন্তু দেবদাস প্রেমিকটা আমার মনে হয় যথোপযুক্ত নাম, না? যাই হোক, তারপরে কি হলো, তারপরে এই ধরনের চলতে থাকার সময় তো আমরাও কন্ট্রোভার্সি করছিলাম। আমরা দেখলাম বাচ্চার মাকে এই ভ্যালেন্টাইন্স, এবং সেদিন সরস্বতী পুজোও ছিল 2023-এর কথা, সেদিন কারোর উড়ন্ত বাইকের পিছনে উঠে গিয়ে বলছে এরকম জীবনেও নাকি সে এইরকম সুখভোগ করেনি, জীবনেই প্রথমবার, ডিভোর্স না হয়েও কি ধরনের খুললাম খুললাম প্যার করেঙ্গে হাম দোনো এইভাবে মানে কোনো ডোন্ট কেয়ার একটা ভাব, ডোন্ট কেয়ার এরকম একটা ভাব নিয়ে সে যথোপযুক্ত তার যা যা কাজ সে করে যাচ্ছিল। তারপরেই মাঝখানে আসলো কি একটা মশলাদার জিনিস, আসানসোলের বধকন্যা, যাই হোক আমি তার নামটা পরিবর্তন করে দিলাম। সে এসে দাবি করলো এই যে এখন যে আছেন আমাদের কি যেন ইসে দেবদাস প্রেমিক, তার সাথে নাকি একটা সম্পর্ক ছিল। আমাদের এই ঘোড়ামুখী দালালও একটা কল রেকর্ডিং রিভিল করেছিল, যেখানে এই ইসেকে বলতে শোনা গেছে, দেবদাস প্রেমিককে বলতে শোনা গেছে, তুমি জানো না আমার বাড়িতে কত রকমের সমস্যা হচ্ছে, তুমি দয়া করে আর সমস্যা করো না, অমুক না তমুক না, শুনেছিলাম। আরস তো তাকে একদম ভালো করে পুরো ধুয়ে মুছেই দিয়েছে যে তার কি উদ্দেশ্য ছিল। সেও আবার শুনেছিলাম একটা বাচ্চার মা, বাবা সত্যি সব বাচ্চার মাগুলোই এসে এখানে যত রকমের খেল দেখাচ্ছে, বাবা মানে কি আর বলবো, বলার কিছু ভাষা পাই না। যাই হোক, তারপরে সেই ব্যাপার নিয়ে ঘোড়ামুখী দালাল তো বলেই দিল ডান্সিং কারের মধ্যে ডান্স করছিলেন আমাদের এই দেবদাস প্রেমিক, তার সাথে ওই আসানসোলের বধকন্যা অনেক অনেক কথা বলেছিল। যাই হোক, দীপ্তিদি সে একটা স্ট্রিম লাইভ করেছিল আমাদের এই দেবদাস প্রেমিক, দীপ্তিদি কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে এই যে এইগুলো শুনছি এইগুলো কি সঠিক, এইগুলো কি মানে সবই ঘটিয়েছ? তো তখন দেখেছিলাম তাকে মাথাটা নিচু করে থাকতে, তখন কিন্তু সে কোনো রকমের উত্তর দেয়নি। যাই হোক, মৌনতাই সম্মতির লক্ষণ বলে ধরে নেব। তো আমরা সেইভাবে নিয়েও আমরা ভেবেইছিলাম যে না, একটা ছেলে সে কখনোই এখনো পর্যন্ত সে তার বাচ্চা মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে টেক কেয়ার করছে, কিভাবে সংসারে সে এগিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তার মাথার উপরে অনেক বড় বড় কেস আছে, এই কেসের সংক্রান্ত ব্যাপারে সে অনেক সমস্যায় জর্জরিত, তার পক্ষে এ ধরনের কাজ করা একদমই অসম্ভব ব্যাপার। আর সেও আমাদের কাছে কোনো ধরনেরই কন্ট্রোভার্সি ছড়েনি বা সেরকম কিছু ক্লু দেয়নি বা হিন্ট দেয়নি, সেক্ষেত্রে আমরা কেন সেই ব্যাপারটায় যাব বা বলবো, বলার ক্ষেত্রেও তো আমাদের কিছু প্রমাণ রাখতে হবে। তো আমি বিশেষ করে আমার কথাটাই বলা ভালো, আমি কিন্তু সে ধরনের কোনো প্রমাণ পাইনি যার যেই প্রমাণের ভিত্তিতে আমি তাকে অ্যাকিউজড করতে পারবো, বা আমি তাকে বলতে পারবো যে হ্যাঁ সে দোষী, না, আমি তার সম্পর্কে কিছু সেরকম পাইনি। এখন কথা হচ্ছে এই যে শ্রাবণ মাসটা আসলো, শ্রাবণ মাস বাবার মাস, হ্যাঁ
অনেক কিছুই দেখলাম। আজকে ঝিউও বলল শ্রাবণ মাসে সেও বাবার বার করে টরে, যাই হোক সেখানে সবুজ চুড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে কারোর হাত। তখন কিন্তু আমাদের কাছে এই দেবদাস প্রেমিক এসে বলেছিল কোনো একটি বোন এসেছে, বোনটাকে সে সামনে দেখাতে পারছে না, তারও তো বিয়ে থার ব্যাপার আছে, যাই হোক। তারপরে কৃষাণুকে বলতে শুনেছি মাম্মাম অমুক তমুক, যাই হোক। মানে সে ব্যাপারটাকে একটু হাইড করার চেষ্টা করছিল। তারপরে হলো গিয়ে ওই তারাপীঠের ব্যাপারটাতে গিয়ে সেখানেও আমরা বুঝতে পারলাম কারোর একজনের উপস্থিতি, হ্যাঁ। তো সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি চলছিল। মাঝখানে একদমভাবে বাদ সাধলোকে এই মনুর মতো একজন পাগলা লোক, সে এসে কি বলল, সে এসে বলল তার প্রেমিকাকে কেউ একজন আটকে রেখে দিয়েছে, তার বাড়িতেই সে আছে, এবং মানে অনেক অনেক ভিডিও সে তুলে ধরতে থাকলো, সেইগুলো কিন্তু ইনস্টাতে এবং ফেসবুকে। তারপরে তো দেখলাম ফেসবুকের অ্যাকাউন্টটাও লক, ইনস্টাতে এখনো আছে, যাই হোক। সেখান থেকে আমরা অনেক অনেক ইনফরমেশন পাওয়া শুরু করলাম। ও মা, ইনফরমেশন যখন পেলাম তখন দেখলাম আমাদের এই দেবদাস প্রেমিক সেও কিন্তু এই লোকটা মানে এই মনুকে মানে পাগল বলল, উন্মাদ বলল, তারপরে বলল যে এইবার সে মুখটা খুলল, মানে এই যে জীবের সম্পর্কে মুখ খুলে তার যে একটা কনসার্ন, তার যে একটা চিন্তা, তার যে একটা ভাবনা, তার যে একটা কি বলবো ওরিডনেস কাজ করছে ঝিউয়ের প্রতি, সে সেটা বোঝানোর চেষ্টা করলো। আজকে এই যে ঝিউ, মানে আজকে না কালকে রাত্রেই মনে হয় সে ভিডিওটা দিয়েছিল, আমি আজকে দেখলাম। আজকে কিন্তু সে পরিষ্কারভাবে ক্লিয়ার কাট নামটা বলে দিয়েছে পুরোপুরি, এবং অ্যারোগ্যান্টলি বলছে যে হ্যাঁ তার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু কেউ কিছু বললে তাতে তার ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, যেটা এখন আমাদের আবার দেবদাস প্রেমিকের মধ্যে দেখা যাচ্ছে। এখন সবাই তোমরা আমাকে প্রশ্ন করবে তাতে সমস্যাটা কোথায়? না, সমস্যাটা আমার কিছু না। এই যে আমরা মানে বিশেষ করে আমাকেও কথাটা বলা হলো, আমার মানে যে ব্যাপারটাতে আমার ভীষণ পরিমাণে রাগ হয়ে গেল বা ভীষণ পরিমাণে আমার খারাপ লাগলো, বলা হলো যে আমরা নাকি এই দেবদাস প্রেমিককে ক্যারেক্টারলেস প্রমাণ করার চেষ্টা করছি। আমরা দিদিরা যারা যারা একে নিয়ে পজিটিভভাবে কন্ট্রোভার্সি করি তারা আমরা ক্ষতি চাইছি, আমাদের মুখের উপরে একটা মুখোশ পরা আছে, যেই মুখোশটা এখন ধরা পড়ে যাচ্ছে, সবার সামনে প্রকাশিত হচ্ছে, আমরা একে এক্সপোজ করে দিচ্ছি। আমাদের জন্য নাকি একে এখন সুইসাইড করতে হবে, এই যে ব্যাপারটি, এবং আমাদের চ্যানেলের নাম ধরে ধরেও বলা হয়েছে, বিশেষ করে আমার চ্যানেলের নামটা ধরেও বলা হয়েছে। এতে করে আমি কালকে কিছুটা হলেও ক্লিয়ার করেছি, তো এতে করে আমার সত্যিই খারাপ লেগেছে, আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে যে যে কথাগুলো লাইভে হয়েছে সেই কথাগুলো আমাদের পার্সোনালি ফোন করেও বলা যেতে পারতো। যাকে ওভার, ওই ব্যাপার নিয়ে আর ভালো লাগছে না, অনেক অনেক কচলানো হলো, আর ভালো লাগছে না। এখন ব্যাপার হচ্ছে আমি কেন এই ব্যাপারটা নিয়ে বলছি, আজকে এই দেবদাস প্রেমিক করে আমি কেন বলছি, এই যে যারা যে সমস্ত মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই ভাঙা টিনকে নিয়ে পজিটিভভাবে বলে, তারা কিন্তু ভাঙা টিনের অন্যায়টা দেখলেও সুন্দরভাবে গুছিয়ে সেইটাকে উপরে প্রলেপ দিয়েও তারা কিন্তু বলার চেষ্টা করে না না এখানে তো সে কোনো রকমের অন্যায় করেনি। এই যেমন অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যখন দেখা গেছিল গামলার মধ্যে ল্যাটা খেলছে, সেই ব্যাপারটিতেও তারা মান্যতা দিতে চায়নি। তারপরেও যখন বাসের মধ্যে ভিডিও ফুটেজ থেকে শুরু করে কারোর বাড়িতে ঘোড়া ঘোড়ার রসে কল রেকর্ডিং রিভিল হওয়া থেকে শুরু করে তারপরে গিয়ে ওই প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন হচ্ছে ওই বাবার ধামে মানে লোকনাথ বাবার ধামে যাওয়া থেকে শুরু করে এই ধরনের সমস্ত ক্ষেত্রেই আমরা বুঝতে পেরেছি গামলার মধ্যে ল্যাটা মাছ খেলাখেলি করছে। কিন্তু যারা ওই দিকের সাপোর্টার, যারা ভাঙা টিনকে সমর্থনে ভিডিও করে, পজিটিভ ভিডিও করে, তারা কিন্তু ব্যাপারটাকে ঠিক প্যাকেটের আড়ালে প্যাকেটের মোড়কে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমাদের মধ্যে এই কয়েকজন গুটি 3-4 জন মিলে আমরা কিন্তু যেইগুলো দেখেছি যে এই দেবদাস প্রেমিকের বাচ্চার বাবার যেইগুলো ভুল দেখেছি আমরা কিন্তু ভুলের সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে সমস্যাটা কোথায়?
সমস্যাটা এখানেই বাজছে, আমরা যদি এই ভুলগুলোকে বা অন্যায়গুলোকে আমরা সাপোর্ট করতাম, যদি এই ভুলগুলোকে না তুলে ধরতাম, তাহলে আজকে এই বিরোধিতার জায়গাতেই আসতো না, বিরোধিতার জায়গাতেই আসতো না। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের বাড়ির ভাই বা আমাদের বাড়ির লোক যদি কেউ করতো, তাহলে কি আমরা এইভাবে বলতাম? এখন কথা হচ্ছে যে বাচ্চা যখন ছোট থাকে তখন তার মা কি শেখায়, ওইদিকে যাস না, অমুক যাস না, তমুক করিস না, তাতে করে কি হবে, বাচ্চাটার ক্ষতি হলেও হতে পারে। বাচ্চারা তখন কি করে, এই ছোট ছোট মানে এরকম বাচ্চাদের টেন্ডেন্সি থাকে, আমাদেরও ছিল, ওই ছুরি কাঁচি নিয়ে খেলাধুলো করা বা দেশলাই কাঠি নিয়ে খেলাধুলো করা। তখন বাড়ির বড়রা, বিশেষ করে মা বাবা দাদা দিদি যারা বাড়িতে বড়রা থাকে, তখন কি করে বাচ্চাদের থেকে ওইগুলো সরিয়ে রাখে এবং বলে এইগুলোতে কিন্তু হাত দিও না, বকে হোক ঝোঁকে হোক ভালোবেসে হোক। আমার বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যে এখানে যে দেবদাস ভৌমিক যেই ব্যাপারগুলো ঘটাচ্ছে বা যেই ব্যাপারগুলোতে সে নিজেরও কনসার্ন দেখাচ্ছে, ওই তরফ থেকে তো আসছেই, সেই ব্যাপারগুলোতে আমাদের মনে হয়েছে যে এখনও তার ডিভোর্সটা হয়নি, এবং যে ব্যাপারে আমরা বিরোধিতা করেছিলাম ভাঙা টিনের, সেই ব্যাপারটা এর মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বিরোধিতা করার মানে ভাঙা টিনকে নিয়ে যে আমরা বিরোধিতা করেছি, তাহলে আমাদের করার মানেটা কি রইল আজকে যদি সে এই ব্যাপারটির মধ্যেই যদি ঢুকে যায়। কিন্তু আমাদেরকে বলা হলো কি আমরা নাকি তার ক্ষতি চাইছি, দেবদাস প্রেমিকের ক্ষতি চাইছি। আমরা নাকি দেবদাস প্রেমিকের ক্ষতি চাইছি। সত্যি কথা বলতে আমার একবারও মনে হয়নি যে আমি দেবদাস প্রেমিকের ক্ষতি চাইছি, কখনোই না। আমার বাড়ির ভাই হলেও আমরা যেভাবে বকা দিতাম বা যেভাবে আমরা বিরোধিতা করতাম সেইভাবেই করেছি। আজকে যখন এই মেয়েটি ঝিউ এসে তার নাম ধরে ধরে বলছে, তার চ্যানেলের নাম ধরে ধরে তার পুরো নাম এবং সারনেম ধরে বলছে, তাহলে কি যারা ভাঙা টিনের হয়ে পজিটিভ ভিডিও করে বা যারা এই দেবদাস প্রেমিকের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কি তাহলে প্রমাণ করতে পারবে না যে এও হচ্ছে একজন, মানে এরও ঠিকঠাক মতো ক্যারেক্টার নেই? শুধু কি আমরা তাকে প্রমাণ করছি যে আমরা ক্যারেক্টারলেস তাকে প্রমাণ করছি? আজকে যখন মেয়েটি এইভাবে খোলা প্ল্যাটফর্মে খোলা এইভাবে যখন বার্তা দিচ্ছে, তাহলে তো এটা সম্পূর্ণভাবে যে কেউ প্রমাণ করে দিতে পারবে যে এই পুরুষটিরও এই ধরনের সমস্যায় জর্জরিত। তাহলে সুতরাং আমাদের ওপরের ট্যাগটা কেন আনা হচ্ছে? আর আমরা যারা ভালোবেসে তাকে বোঝানোর চেষ্টা করেছি, তাকে শুধরে যাওয়ার চেষ্টা করেছি, সেক্ষেত্রে দোষটা শুধুমাত্র আমাদের উপরেই পড়ে গেল? আমরা তো চেয়েছি যাতে করে বিরোধী পক্ষ এই ব্যাপারটিকে নিয়ে না বলতে পারে, কিন্তু সেখানে আমাদের উপরে কি চলে আসলো, ট্যাগলাইন চলে আসলো, না আমরা বলেছি, আমরা করেছি, আমরা এমনভাবে দেখাচ্ছি যাতে করে এর ক্ষতি হয়ে যেতে পারে, দেবদাস প্রেমিকের বাচ্চার বাবার ক্ষতি হয়ে যেতে পারে। মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, অবাক থেকে অবাক হয়ে যাচ্ছি যে এই যে ঝিউ, এর এত সাহস হয় কি করে যে একজন মানে যাকে নিয়ে এখন পুরোপুরি ইউটিউব শোরগোল, তার নাম তার সারনেম নিয়ে নিয়ে বলে বলে এইভাবেই তার চ্যানেলটাকে বাড়িয়ে যাচ্ছে এবং এইভাবেই আর একজনকে মলেস্ট করার চেষ্টা করছে। এবং বিরোধীরা যারা রয়েছে, যারা এই দেবদাস প্রেমিকের যারা বিরোধীরা রয়েছে, তারা তো আরোই মশলা পেয়ে যাচ্ছে, প্রমাণ করার, তাই নয় কি? সত্যি মানে কি বলবো, কিছু আর বলার আর ভাষা নেই। হ্যাঁ, এখন তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তার অনেক অপূর্ণতা রয়ে গেছে জীবনে, যে অপূর্ণতা অনেক অনেক পুরুষ তাকে মেটাতে পারেনি। অনেক অনেক সম্পর্কে শুনেছি, অনেক অনেক ভিডিও ক্লিপেজ আমাদের কাছে এসেছে। আজকেও আরও একটা ভিডিও ক্লিপেজ দিয়েছে, সেটা আগেও দিয়েছিল। তো সেক্ষেত্রে তার ক্যারেক্টার বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর তার প্রাক্তন প্রেমিক যেভাবে এক্সপোজ করে দিয়েছে, সেইভাবে তার কিছু আর বুঝতে বাকি নেই। এখন যেগুলো অপূর্ণ ছিল, সেইগুলো এখন সুন্দরভাবে সে দেবদাস প্রেমিকের সাথে তার পূর্ণতা পাবে। এখন জাপটি করে লেপটি করে যে সমস্ত রিলসগুলো করছে দেবদাস প্রেমিক, সেই রিলসগুলো এখন সেও করবে বা সেও করুক। হ্যাঁ,
হ্যাঁ একদম, তাকে তো একদম সুস্বাগতম করা হয়েছে। তুমিও করো, তুমিও করো, এগিয়ে যাও মামুনি, এগিয়ে যাও, খুব সুন্দরভাবে এগিয়ে যাও। না, হ্যাঁ একদম তাই। হুঁ, সত্যি মানে সিরিয়াসলি এখানে আর না কিছু বলার নেই, এখানে আর কিছু বলার নেই। তোমরা জাস্ট আরসের ভিডিওটা, সবাইকেই বলবো আজকে আরসের ভিডিওটা দেখে এসো ব্রেভ হার্টে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আমার কাছ থেকে মানে ভিডিও পাওয়ার পরেও যদি কোনো রকমের মানে অব্যক্ত থাকে আমার ভিডিওতে, বা কোনো রকমের যদি বোঝার কোনো অসুবিধা থাকে, ওই ভিডিওটাতে গিয়ে ভীষণ সুন্দর করে বুঝতে পারবে। কেমন? যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।